ভাই আজকে লোক বিয়ার দাওয়াত, কালকে মুখের মুসলমানের দাওয়াত, পরশু বিয়ে হবার এত দাওয়াত ভাল লাগে? আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বুঝো না? এক পরে আত্মীয় স্বজন। আজকে কত কয় টাকার গিফট কিনছো? 5,000 5,000 10,000 টাকার গিফট কিনছে, বুঝো নাই? চলো চলো চলো, সমস্যা নেই। ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? ওদের গিফট ওদের যখন ইচ্ছা তখনই তো খুলবে। চলো, এগুলো সবার সামনে খুলতে হবে? এই তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করছো। চলো মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। আর এখানে গিফট রাখছ, নাও গিফট এখানে রেখে দাও। এই গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ আরে দেখি তো দেখি। যাও না। আরে দুলা ভাই দেন তো। খুইলো না, খুব খুইলো না। হ্যাঁ আরে আসলে প্রিয়া আগে থেকেই বলেছিল সব গিফট খুলে দেখ। তুমি দেখুন না কি এনেছে। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে সামান্য একটা ফুটপাথের আতর নিয়ে তোমরা দাওয়াত খেতে চলে আসছো? আতর কে বলছে আতরে? এটা পারফিউম, নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখা টেস্টিং এর জন্য ব্যবহার করে না। দুলা ভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসতো। ফুকে কে বিয়ে করেছিস? গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ ম্যাম, খেতে দাও, ক্ষুধা পাইছে না? এত বড় নির্লজ্জ জাম, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই নাকি? আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কোনো সমস্যা নেই বুপু, আপনি এটা রাখুন, ফ্রিয়াকে কিছু কিনে দিবেন। হ্যাঁ তোর কাজে লাগবে। বাড়িতে যাওয়ার সময় আল ডাল কিনে নিয়ে যা, তোদেরকে যেন দাওয়াত না দিই। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি সেটা আমি ভাবতেও পারিনি। আমরা তাহলে আজকে আসি। এসেছিস যখন খেয়েই যাস। সমস্যা নেই, যেসব কথা শুনেছি পেট একদম ভরে গেছে। তো বলতেছি আমরা খাওয়া দাওয়া করে দেয়, সমস্যা কি? আসি ফুপু। খাবার দাওয়া তো খেতে পারলাম না, বিস্কুটটা নিয়ে গেলাম। হ্যাঁ থাকে। বিস্কুটটাকেও ছাড়লো না। তো তোমার একটা উপহার দিছে জামাই, এটা ভরা মরিচ দিছে, আবার খুইলা দেখো আছে, তাই না? এটা কোনো কাজ করছে? আমি আমার আর যদি জীবনে দাওয়াত দেয় তোমার ফুপা, আমি কখনোই আসবো না। তুই লামার ফুপা ছোট লোক, তুই নিজে কি? তুই যে 20 টাকা একটা আতর গিফট সাজিয়ে নিয়ে গেছিস সেটা কিছু না? এটা খুইলা দেখতে দেবো ওরা। এটা জানিস? তুমি খাও নাই তো তোমার মাথাটা একটু গরম হয়ে আছে। আমি যে বিস্কিট নিয়ে আসছি আমরা একসাথে খেতে গেছে তো গিয়েছি, আরেকটা দাম চলো, যে উপহার তো আছে এটা নিয়ে। ওইখানে যাওয়ার পর আমার মান সম্মান সবকিছু শেষ করার জন্য, তাই না? তুমি এটার মধ্যে হাত ঢুকাইছো। এটার মধ্যে ভালো জিনিস আছে, লাক্সারি। আমি তোমাকে বিশ্বাস করি না। এটার মধ্যে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট না, পরে দেখো আর কি গিফট লাক্সারিয়াস একই তো, একটা লাক্স সাবান গিফট করছি, বুঝো না? এটা লাগায় সুন্দর হয়ে। এই যে তোমার বোনের বিয়ে হতে যাবি লাক্স সাবান দিয়ে? কি আরে বক্সের উপরে কি নাম লেখা থাকবো নাকি? কে গিফট দিছে বুঝবো? তোর সাথে আমি সংসারই করবো। আচ্ছা যায় না, সরি আমার ভুলে গেছে, আমি আর করবো না, মাফ করে দাও। আবার সবার বিরুদ্ধে যে আমি তোকে বিয়ে করছি ভালোবেসে। আমার ভুলে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি যা বলবো আমি তাই করবো। মুক্তির তবে যাবো, তাই করবে? হ্যাঁ যাবো, আমার সাথে তুমিও যাবা, যে একটা দামি গিফট কিনে তারপর আমরা বিয়ে বাড়িতে যাবো। রাজি? গিফট কিনতে দেবো? আরে শোনো, ফুটপাথ থেকে 10 টাকা চামচের সেট কিনে দিবো। একটা তোমরা তোমার ঠিক করালাম। ম্যাডাম স্যার এখানে সবচেয়ে সস্তা যে জিনিসটা আছে না ওটা দেন, মানে দাওয়াত খেতে যাবো তো। ওই চামচ আছে, ওই 20 থেকে 30 টাকা পড়বে। দিবস 6-7 হাজারের মধ্যে দেখাবেন। আরে একটু টাটা দিবেন, আমি একটু হিসাব করে আপনার জানাই। আমি তো একবারই মাংস মিলে আরো 500, 1000 টাকা। ভাই আপনি 1000 টাকার মধ্যে একটা 30 লাখ টাকা হলেও ভালো। এই যে ডিনার সেটটা পিছনে, এটা 30,000 টাকা রাখা যাবে। রাইস কুকারটা একটু দেখান তো, কত? আপনাদের জন্য 7,000 টাকা রাখা যাবে। এই যে আপনি মানুষ পান না 100 টাকা লাভ করতে পারেন, 2100 টাকা রেখে। আর মাল্টিপ্লাই নিতে পারবেন। দিব স্যার? লোকিং দিয়ে কিন্তু কাজে লাগবে। ডিলার অনেক বড় দোকানদার, 2500 টাকা রাখে না ফিক্সড প্রাইস। যদি কিনতে না চান তাহলে আপনারা চলে যান। ভাইয়া আপনি কাজ করুন, আপনি ওই যে 30,000 টাকার যে ডিনার সেটটা দেখিয়েছেন ওইটা দিন। আরে না, আপনি ফিক্সড 2500 টাকা রাখেন, আপনি রাইস কুকারটা দিয়ে দেন। আর 6,500 টাকা ফিক্স রাখা যাবে। আপনি প্যাক করুন। আরে একটা কথা তো এখন দিব ধরে তোমাকে। মুক্তাবানের বিয়েতে কেউ এত দামি গিফট দিব না। চুপ করো তো, বেশি বক বক না করে সাবধানে তুমি বাইক চালাও। ওর এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, সে কখন গেলি পার্লারে? আম্মু আপু কোথায়? ওরে তোর অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ। এত দেরি হলো কেন তোমার আসতে? পার্লারে গেছে আর বের হয় না, বুঝছো? তুমি পার্লারে গেছো, তাও আবার একা একা আমাকে রেখে? হ্যাঁ, ওই যে আমাদের বাসার সামনে যে গলিটা ছিল না, ওইটাতে। ঠিক আছে, তুমি তো এখানে রেখে দাও, আগে তোমরা খাওয়া দাওয়া করো। রাখো মানে? আরে মামি কি কইতেছেন মামি? এটা রাইস কুকার 14,000 টাকা নিতে নেন। দাম বলতেছো কেন? রাখো মামি, একটু খুইলা গিফট 14,000 টাকার দাম, তাই তো? হ্যাঁ 14,000। যে মন চায় তা বলুক, আমার কি দা লাগছে? আমি অনেকগুলা খাবার নিয়ে বসছি, সমস্যা কি? 6,500 টাকা শুরু করবা? পাই কে পাই? এটার মধ্যে করে খাবার নিয়ে যাবো, সকালে রাতে একবারে খাম। আমার জন্য বেশি বেশি করে পার্সেল নিয়ে আসো। 14,000 টাকার যে উপহার দিছে সেই দুলা ভাই চাইছে, যাও নিয়ে। তুমি বুঝোই না আমার এখানে, বুঝছো? আমার বুঝার দরকার না, আমি বুঝতে চাই না তোমার। খাও এগুলো। অনেকগুলা টাকা নষ্ট করছি, কয়টা মাংস নিয়ে নিয়ে পরিচিনি করে কি গো? একদম ছোট লোকের মতন দামি করবো। এই তুমি এটা কোনো কাম করছো?
কি করছে আমি? এই যে রাত্রে তুমি আর আমি মিলে খাইতে পারতাম। তোমার পেটের মধ্যে এখনো জায়গা আছে? 3 বার ওয়াশরুমে গেলে পেট খালি যাবো, তখন খাইতে পারতাম। আল্লাহ তোমারে কি দিয়ে বানাইছে? হ্যাঁ, যা তার উপর আবার আমি খাদো। চাক্ষুষ বিয়ে করতাম। ফোন করো। হ্যাঁ মামি বলো। হ্যালো হ্যালো মোহনা, নুসরাতের বিয়েটা না ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে মানে? ছেলেটা না বিরাট বড় একটা ফ্রড, ধোকা দিয়েছে। একটা বিয়ে হয়েছে, বউ আছে। করোনার আগে বিষয়টা আমরা জানতে পারি। তোর আসার পরে এত কাহিনী হয়ে গেল। তো তাড়াতাড়ি চলে গেলি। তোরা একটু কালকে আসিস, এসে আমার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে যা। মামি তুমি যে কি বলবো না, আমি কেন আসবো না? কালকে অবশ্যই আসবো। ঠিক, কিসে? নুসরাতের বিয়ে ভেঙে গেছে, অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে। মানে আমার রাইস কুকারের কি বা? এই তুমি কি ছাগল? হ্যাঁ, আমার বোনের বিয়ে ভেঙে গেছে, তোমার কোনো মাথা ব্যথা নাই? তুমি এসে তোমার রাইস কুকার নিয়ে যা মন চায় তারা তাই করবে। তোমার কোনো সমস্যা? কালকে অফিসে যাওয়ার সময় আমাকে একটু মার বাড়িতে দিয়ে মোহন অনেক ভেঙে পড়ছে, সান্ত্বনা দেওয়া লাগবে। 500 টাকা গিফট দিচ্ছি, সকালে এনে যে হাজির রেখেছি। আসসালামু আলাইকুম। আপনার থেকে রাইস কুকারটা নিয়েছিলাম, চিনছেন? প্রতিদিনে বিভিন্ন ধরনের কাস্টমার আসে, আসলে আপনি কোন কাস্টমারটা বলছেন সেটা আসলে বুঝতে পারছি না। ক্যালকুলেটর দিয়ে হিসাব করছিলাম, চিনছেন? আচ্ছা, আপনি সেই খাইসা কাস্টমারটা? কি বলেন? না না স্যার, কিছু সহযোগিতা করতে পারি। নিয়েছিলাম, ওইটা আর আমার লাগবো না। হ্যাঁ, হার্ড স্টক করে মারা গেছে। এই না ওরা তাহলে কি ফেরত দিবেন? না এখানে তো একবার কোনো প্রোডাক্ট ক্রয় করার পরে সেটা ফেরত নেওয়ার কোনো সিস্টেম নাই। তালিকার সাথে কথা বলে দেখি কিছু একটা করতে পারি। বুঝছো, কবুল বলার আগেই তুমি জানতে পারছো, জানলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেত। জামাই তো ঠিক কথাই বলছে, ঘটনা যদি বিয়ের পরে জানতে পারতাম তাহলে তো কঠিন সমস্যা হতো। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুমি চিন্তা করো না, সুন্দর দেখে একটা পাত্র দেখো। এই কি ব্যাপার? মানে তোমাদের বাসায় যে একজন গেস্ট আসতে করতে হয় তুমি জানো না? দাও, চা নাস্তা নিয়ে এসো, দাও। ডিম পোস্ট দিয়ে এসো। নাস্তা করবে? বুঝতে পারছি, আপনি বলতেন, কিন্তু বলো না, তাই ভাবলাম। তুমি যখন এত কিছুই জানো, এখন আমাদের বলে দাও। আমি এটা বলার জন্য কিন্তু আসছি। অনেক কিছু গিফট দিয়ে শুরু করি। তোমার দাওয়াত দিচ্ছেন, গিফট দিচ্ছেন, এটা তো ফিরে দিতে হবে, নাহলে কেমন দেখা যায় না? মানে মাথার একটা রেপুটেশনের তো ব্যাপার আছে। আমি কিন্তু সবচেয়ে বড় গিফটটা দিচ্ছি, মানে রাইস কুকার। হ্যাঁ, আমার গিফটটা আমার ফেরত দিয়ে তাহলে শুরু করে। হ্যাঁ, তাই না? কেমন জামাই তুমি? তাকে ফেরত নেয় আমার একটা সিচুয়েশনে নেওয়ার জন্য দেই নাই, যেহেতু বিয়েটা হইতেছে না 2 দিন পরে, তখন তো আমার আবার গিফট দিতে হবে না। 14,000 টাকা দিয়ে গিফট আসলে কি আমি দাওয়াত খেয়ে যাবো? তখন তোমাকে আবার দাওয়াত দিব কিনা সেটাই তো চিন্তা করছি। আউট। কিসের আউট? এখানে কি ক্রিকেট খেলা চলতেছে? তো আমার গিফট ছাড়া যাবো না। আমি গিফটটা নিয়ে যাবো আর কি, রাইস কুকারটা। ওর রাইস কুকারটা ওকে ফেরত দিয়ে দিই। মাত্র বাদ বসাই দিচ্ছি। কাজ করছো, ফল বসাইছো তুমি। আমার রাইস কুকারটা সুন্দর করে ধুইয়া নিয়ে আসো, আর প্যাকেটটা নিয়ে আসো। প্যাকেটটা সুন্দর করে ধুইয়া, প্যাকেটটা ছিল ভাই, আসলে যে খুব দুষ্টু ভাই, বুঝছেন? দুষ্টামি করে প্যাকেটটা ছিঁড়ে ফেলাইছে। তো মনে হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে। হার্ট অ্যাটাক করে মারা গেছে, বুঝছেন? এই যে বাতলাই গেছে ভাই, যান, হইব না, এটা ফেরত নেওয়া যাবে না। রাখেন একটু ম্যানেজ করেন। থেকে পাইছে তুমি করেন মিয়া, যান মিয়া, যান। আরে ভাই, এত গুরুর মধ্যে বুঝাই লাভ নাই তো, এটা জিনিসটা নষ্ট করে ফেলাইছেন, ফেরত নেওয়া যাবে না, আপনার যান। অভিশাপ দিলাম আমি আপনার, গরিব মানুষের লেখা প্রেম করছিলাম, বুঝবেন? আরে যান আপনি। আমাদের ফ্যামিলির নতুন মেম্বার 100 টাকা দিয়ে রাইস কুকারটা কিনছে, ওই বাড়ি থেকে ফেলে রেখেছো নাকি? আর কখন? এরপর তো আমার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করে। জিনিস আমি নিয়ে আসছি, ওই বাড়ি থেকে তো সমস্যা কি? আমি আর সহ্য করতে পারতেছি না। মানুষের সাথে সংসার করা সম্ভব না। প্রতিটা মেয়ের কান্না করতে করতে জীবন যাবে। জাহান নামে যাবো, জাহান। আচ্ছা, তো ফোন দিচ্ছ কেন তুমি? কি রাগ করে কই চলে গেছো? আমি তো ভাবছি তুমি রাগ করে সমস্ত নিচ থেকে আমার উপরে চলে আসবো। আচ্ছা নাকি? তুমি বলো আমার। জাহান নামে আছি। আর তুমি একা একা জাহান নামে গেলে আমার নিয়ে যাবা না? বলো না, তুমি সত্যি সত্যি করে আছো। বাবা ডাকে। হ্যাঁ আসছি। কোথায় আছি না আছি এগুলো খোঁজ খবর না নিয়ে তুমি তোমার মতো। তোকে আমি আগে বলেছিলাম যে এরকম একটা ছেলেকে বিয়ে করিস না, তা তো শুনবি না। রাত তোকে এলো। দুলা ভাই আপনি? মোহনা বাড়িতে আছে? তুমি এখানে কেন আসছো? তোমার নিতে আসছি, আর যে রাইস কুকারটা দিতে আসছি। তোমার রাইস কুকারের কোনো প্রয়োজন নেই, কিছু না। এ বাড়িতে না আসতে কি অপরাধ করছিল? আপনার বাড়িতে আসতে পারবো না? দাওয়াত খেতে এসছো, সামান্য একটা রাইস কুকার নিয়ে 4 জনের খাবার খেয়েছো, তারপর ফেরত নিয়ে গেছো। ছি 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 ছি, পাপের জন্ম দেখি। বড় মানুষ, বুঝতে পারছি। এজন্য এগুলো করতে কথা হয়েছে কি, মানে উপহার কেন দেওয়া না? তুমি কি বলতে চাচ্ছ? তাই আসলে উপহার কেন দেওয়া লাগবে? মানে সবাই তো মানে যার যার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের গিফট দেয়। দাওয়াতের মধ্যে কেন উপহার জিনিসটা আছে? আমরা দাওয়াত মানে উপহার কেন? আমরা কি গিফট চেয়েছি? গিফট চান নাই, ব্যাপার হয়ে দাঁড়াইছে। ঢুকতেই গেটের সামনে টেবিল নিয়ে বসে থাকি, দেওয়া ছাড়া তো মানে উপায়ও থাকে না। তো ছিল যে আপনারা কেউ গিফট আনবেন না? কার্ডের মধ্যে সুন্দরভাবে লিখে দিতেন যে তোমরা দোয়া করে যাবার খেয়ে যাবো, সে সামাজিকভাবে একটা প্রচলিত জিনিস হয়ে গেছে। মানে এটা একটা কম্পিটিশন নিয়ে দাঁড়াইছে, বুঝছেন?
কি কম দিলে তো আবার মান থাকবে না, এমন একটা অবস্থায় তারে বসতে হচ্ছে আমার। কি উপহার দিবে না দিবে ব্যাপারটা করতে গেছে, কিন্তু সেটা জানে না তার একটা প্রতিবাদ মানুষ, আমরা প্রতিহত করি আর কি উপহার। এই ছেলে, এসব জ্ঞানের বয়ান ওই শাহবাগ চত্বরে গিয়ে দিও। যাও, এখন বিদায় হও। আমি তোমার সাথে যাবো। আজকে যা যা বললো সত্যি চোখ খুলে দিয়েছে। আমরা কখনো আমাকে এত ভালো করে বোঝায়, যদি আগে থেকে বোঝাতো আমি হয়তো এই ভুলে পারাতাম। এটা কখনো দাওয়াত হতে পারে না মামা। আর এই প্রতিযোগিতার বিলাসিতা আমরা ভুলে যে আমাদের হাজবেন্ডের পকেটের অবস্থা কেমন, প্রেশার ক্রিয়েট করে, যেটা আমাদের করা একদমই উচিত। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, সরি। আরে আবারও ভুল করছিস, জীবনটা পুরো নষ্ট হবে। নষ্ট হলে হোক মামা, আমি রাবিলকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। যেভাবেই রাখুক না কেন আমি ওইভাবে থাকতে রাখবো। প্রেশার কুকারটা রেখে যাও। ধরে নিয়ে যাও। আমি সরি নাবিল, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমিও সরি, আসলে আমিও কত মিথ্যা কথা বলছি, আমার মান সম্মান আমি বজায় রাখতে পারি। সবসময় চেষ্টা করেছো আমাকে খুশি করার জন্য, আর যদি এমন হাজারটা মিথ্যা কথা বলতে হয় আমার কোনো সমস্যা নেই মানতে। তোমার পকেটটা যেহেতু ফাঁকা, তোমার ওইটা ফেরত দিয়ে দাও। কিন্তু তো ফেরত নিব না, গেছিলাম এনে। তুমি এক কাজ করো, তুমি কালকে যখন অফিসে যাবে তখন অফিসে যাওয়ার পথে কারোর কাছে কম দামে সেল করে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। 30% ডিসকাউন্টে আমার থেকে, আরে মার্কেট থেকে নিলে 10,000 টাকা, আমার থেকে নিলে 30% ডিসকাউন্ট দিতে পারবে 10,000 টাকা, আমার থেকে নিলে 30% ডিসকাউন্ট আপনার থেকে 7,000 টাকা। 7,000? এটা মার্কেটে কিনতে গেলে তো 6,000 টাকা দাম, আর আমার কাছে 7,000 টাকা আগে দিয়েছে। হ্যালো, হ্যালো, কোথায় যাবো? আর আমি তুই মোহাম্মদপুরে আইছি, রাইস কুকার বিক্রি করছি। তুমি রাজকুমার বিক্রি করো না, তুমি এটা নিয়ে বাসায় চলে আসো। কল দিয়েছে, আছে বিক্রি নাই। রাত দিল তোমাকে না, তুমি তাদের বাসায় চলে আসো না। আর কই না, আমি তো বিক্রি করতে আইছিলাম মোহাম্মদপুরে, আমার চোখের সামনে দিয়ে উড়াল দিয়ে রয়ে গেল রাইস কুকারটা। আরে হইলো না, খারাপ করো না, বললাম তো আমি আছি, আমি দেখতেছি, তুমি যাও ফ্রেশ। আমার আরে আমার দেখি। ঠিক আছে চলো, চেঞ্জ করে আসো। চেয়েছিস? আয় বস। কি আমরাই মানে আর কেউ আসে? শুধু আপনাদেরই দাওয়াত দিয়েছি। কি দাওয়াত দিয়েছিস? কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? তাই দেন, আসতে দেন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুশ। কি হবে? পালাবা মানে? বসো, কিছু হবে না। করবে না, কিছু হবে না। চলো পালাই, চলতে। আর বেশি কথা স্ত্রী এখানে বসো, বললাম না করবে না, কিছু হবে না। আজকে ম্যারেজ ডেটে তোর গিফট। আমার ইচ্ছে হলো তোকে দেওয়ার জন্য, তাই দিলাম। আচ্ছা খুলি, হ্যাঁ খোলা লাগবে না? কি খুলি, দেখবো না আমার বেস্ট ফ্রেন্ড কি দিয়েছে। আমি কি নিয়েছি? টাকা পেয়েছো? ভাইয়া তো এখনো আসছে না। কল দে, চলে আসবে। তোরা বস, নাস্তা কর, এখন চলে আসবে। এত দামি একটা গিফট দিলে টাকা পেবেন? বাবা, আমি জমিয়েছিলাম। বাহ, বেনকে জানালে সমস্যা কি? সবসময় টানা পড়া থেকেই থাকে, কোনো বিপদে পড়ে গেলে আমরা অ্যাটলিস্ট হেল্প করতে পারি। তুমি সত্যি অনেক লক্ষ্মী একটা মেয়ে, যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। তোমার মতো হাজবেন্ড একটা মেয়ের ঘরে ঘরে হয়, মেয়ের কষ্টের আর সীমা থাকবে না। কিন্তু আমি বাদ দাও, দেখবে তুমি অনেক সুন্দর। ঠিক আছে, আজকে দিয়ে গিফট আমি বলবো।